সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, এমআর একাডেমি স্কুলের গণিত ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বই থেকে অনুশীলনী 5.4-এর যে বীজগণিতিক অঙ্কগুলো আছে সেখান থেকে দেখো 17 থেকে 26 পর্যন্ত যে 10টি অঙ্ক আছে সেই 10টি অঙ্কের কি করতে হবে, গসাগু নির্ণয় করতে বলেছে। এখানে বলেছে গসাগু নির্ণয় করো 17 থেকে 26, অর্থাৎ 17 থেকে 26 পর্যন্ত অঙ্কগুলোর কিন্তু গসাগু নির্ণয় করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, 1 থেকে 21 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান কিন্তু আমি ইতিপূর্বে করে দিয়েছি। তোমরা যদি কেউ সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই পর্বে আলোচনা করব 22 থেকে 26 পর্যন্ত যে 5টি অঙ্ক আছে সেই 5টি অঙ্ক নিয়ে। প্রথমে আমরা 22 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, আমি একটু করে নিয়েছি। তো এখানে 22 নম্বর অঙ্কে দুটো রাশি আছে, এই যে কমা পর্যন্ত একটি রাশি আর এইটুকু হচ্ছে আরেকটা রাশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম রাশি লিখেছি। তো এরপরে দেখো, প্রথম রাশি আমাদের এটা, তাই না? তো আমরা এটা লিখে নিয়েছি। তো আমাদের এখানে প্রথম কাজটা হচ্ছে কমন নিতে হবে। তো এখন কথা হলো যে আমরা কি কমন নেব এবং কিভাবে নেব, নিয়মটাই বা কি। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা যে অংশটুকু কমন নেব সেই অংশটুকু যাতে এই অংশের মধ্যেও থাকে আবার এই অংশের মধ্যেও থাকে, অর্থাৎ আমরা যেটা কমন নেব সেই কমন নেওয়া মানটা দিয়ে যাতে আমরা এই অংশ এবং এই অংশ দুটোকেই ভাগ দিতে পারি, যাতে ভাগ দেওয়া যায়। তো আমরা যদি এখানে এক্স ওয়াই কমন নেই তাহলে কিন্তু কি হবে, দেখো এক্স ওয়াই দিয়ে কিন্তু আমরা এটাকে ভাগ দিতে পারবো না? পারবো। তো আমরা এখানে কি করেছি, আমরা এখানে এই যে এক্স কিউব আর ওয়াই থেকে এক্স কিউব ওয়াই থেকে এই যে এক্স ওয়াই অংশটুকু বের করে নিয়েছি। বুঝতে পারছো কি? দেখো, এখানে এক্স এর উপর পাওয়ার আছে 3টা, অর্থাৎ 3টা এক্স আছে আর এখানে একটা ওয়াই আছে। তো আমরা একটা এক্স আর একটা ওয়াই কমন নিয়েছি, তার মানে থাকলো এখানকার একটা এক্স গেলে এক্স স্কোয়ার থাকলো, আর ওয়াই তো আমরা কমন নিয়েছি, এটা আর নেওয়া যাবে না। এখানে চিহ্ন আছে মাইনাস, তো এক্স কিন্তু আমরা এই যে এখানে কমন নিয়েছি, আর এখানে ওয়াইয়ের উপর পাওয়ার আছে 3, মানে কিউব আছে। তো আমরা কিন্তু এই কিউব মানে হচ্ছে 3টা ওয়াই আছে, সেখান থেকে একটা ওয়াই কমন নিয়েছে আর দুটো থাকলো। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এই যে এক্স ওয়াই এটা আমরা ঠিক রেখেছি, আর এদিকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখানে কিন্তু একটা সূত্র পড়েছে। সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এই সূত্রটা দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো? আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু আমাদের সূত্র। এটা হচ্ছে কি সূত্র। তো আমরা কিন্তু এটা তাই করেছি, এক্স কে এ ধরবো আর ওয়াই কে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা দ্বিতীয় রাশি লিখবো। এখানে লক্ষ্য করো, আমরা দ্বিতীয় রাশিটি কিন্তু লিখে নিয়েছি। তো দ্বিতীয় রাশিতে কি আছে? এক্স মাইনাস ওয়াই, তার উপর কি আছে? হোল স্কোয়ার আছে। তো দেখো, এখানে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার দেওয়া আছে, অর্থাৎ এ ধরনের যদি থাকে, দেখো ধরো যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে, তাহলে আমরা যদি এটাকে ভাঙি বা ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো? আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারবো, দেখো এ ইন্টু এ লিখতে পারবো না এভাবে? অবশ্যই পারবো, এটা তোমরা জানো যে এভাবে লেখা যায়, অর্থাৎ এ ইন্টু এ গুণ করলে কিন্তু এ স্কোয়ার হবে, আবার আর একটা এ যখন গুণ দেবো তাহলে কিন্তু এখানে কিউব হয়ে যাবে। তো দেখো, আমরা কিন্তু এটাকে যদি এ ধরি তাহলে আমরা এভাবে লিখতে পারবো না, দেখো তো একটু খেয়াল করো, এক্স প্লাস ওয়াই, সরি এখানে মাইনাস হবে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। পারবো কি না? অবশ্যই পারবো, তাই না? তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির ফলাফল। এখন আমরা লিখব নির্ণেয় গসাগু। অতএব নির্ণেয় গসাগু। তাহলে আমাদের নির্ণয় গসাগুটা কি হবে? দেখো, গসাগুর ক্ষেত্রে আমি এর আগে কিন্তু বলেছিলাম, খুব সহজভাবে কিন্তু আমি বলেছিলাম, কোনো তেনা পেঁচানো না, সহজভাবে মনে রাখবা। গসাগু মানে হচ্ছে কি? গসাগু হচ্ছে যতগুলো রাশি থাকুক না কেন সেই প্রত্যেকটা রাশিতেই যে কমন মানটা রয়েছে সেই কমন মানটাই কিন্তু আমাদের গসাগু। কি বললাম? যতগুলো রাশি আছে সবগুলো রাশিতেই যে কমন মানটি আছে সেটাই আমাদের গসাগু। তো আমাদের এখানে প্রথম রাশিতে আছে কি? এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই
ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমাদের দ্বিতীয় রাশিতে কি আছে? এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এখানে কিন্তু এক্স ওয়াই আছে, এখানে কিন্তু এক্স ওয়াই নাই, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই নাই, এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই আছে। তার মানে আমরা কি নিতে পারবো? এক্স মাইনাস ওয়াই নিতে পারবো। একটা নিব, কমনগুলো থেকে আমরা একটা নেব, এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই এটাই কিন্তু আমাদের এই 22 নম্বর অঙ্কের সমাধান। আশা করছি তোমরা 22 নম্বর অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 23 নম্বর অঙ্কটির সমাধান করব। শিক্ষার্থীগণ দেখো, এখন আমরা 23 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 23 নম্বর অঙ্কে কিন্তু দুটো রাশি আছে, এই যে কমা পর্যন্ত একটা, এই পর্যন্ত আরেকটা রাশি। তো আমরা লিখব প্রথম রাশি, প্রথমে লিখবো আমরা প্রথম রাশি। তো প্রথম রাশিটা আমাদের কোনটা? এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, এটা কিন্তু আমাদের প্রথম রাশি। তো দেখো আমাদের এই ধরনের রাশিগুলো কি করতে হয়? মিডল টার্ম করতে হয়, তাই না? উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তো উৎপাদকে বিশ্লেষণ করার নিয়মটা হচ্ছে কি, দেখো এই যে এখানে যে কত আছে, আমাদের এখানে কিন্তু 12 আছে, 12 আছে। তো আমাদের কিন্তু 12কে ভাঙতে হবে। কিরকম 12কে ভাঙতে হবে? দেখো এমনভাবে ভেঙে নেব, অর্থাৎ এমন দুটো সংখ্যা বের করব যে দুটো সংখ্যা গুণ করলে পরে 12 হবে এবং যোগ করলে 7 হবে। এমন দুটো সংখ্যা বের করব আমরা যে দুটো সংখ্যা গুণ করলে 12 হবে, যোগ করলে 7 হবে, 7 হবে। তো দেখো তাহলে কত কত, আমরা যদি এরকম নেই, দেখো 4 ইন্টু 3, 4 ইন্টু 3 নেই, তাহলে যদি আমরা গুণ করি 4 ইন্টু 3, তাহলে কত হবে? 12 হলো। আর 4 প্লাস 3 যোগ করলে কত হবে? 7 হবে। তো এখানে কিন্তু মিলে গেছে। দেখো এখানে আছে 7, যোগ করলে হবে 7, আর গুণ করলে হবে কত? 3 আর 4 গুণ করলে হবে 12। তো আমরা কিন্তু এখন এটাকে এভাবে বিশ্লেষণ করতে পারবো, এক্স স্কোয়ার প্লাস 4x আর প্লাস 3x। তো দেখো এখানে আমাদের 7টা এক্স আছে, তো আমরা এটাকে ভেঙে নিলাম কিভাবে? 4x প্লাস 3x। তাহলে আমাদের যোগ করলে হবে 7x প্লাস এদিকে আছে 12। এখন কি করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এই যে এই অংশটুকুর মধ্যে আমাদের একটা কমন নিতে হবে, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই অংশের মধ্যে একটা কমন নিতে হবে, আবার এই অংশের মধ্যে আর একটা কমন নিতে হবে। তো দেখো কিভাবে আমরা কমন নেব। তো কমন নেওয়ার নিয়মটা হচ্ছে কি, এইখানেও যা আছে এখানেও যা আছে সেটাই আমাদের কমন নিতে হবে, অর্থাৎ এখান থেকে যা কমন নেব এখান থেকেও যেন সেটাই কমন নিতে পারি। তো আমরা যদি এখানে এক্স কমন নেই, থাকবে আর একটা এক্স প্লাস, আর এখানে কিন্তু আমরা এক্স কমন নিয়ে ফেলেছি, এখানে থাকবে 4। তো আবার এখানে আছে কি প্লাস চিহ্ন। তো এখানে যদি আমরা 3 কমন নেই, তাহলে কি এই যে এই অংশটুকুই কিন্তু এখানে বের হবে, এই অংশটুকু এক্স প্লাস 4, এই এখানে লিখবো কি এক্স প্লাস 4। তাহলে কিন্তু দেখো এই যে আমরা এখানে 3x এর 3 কমন নিয়েছি, থাকলো x প্লাস আমরা দিলাম প্লাস, আর 3 দিয়ে যদি 12 ভাগ করি, 3 দিয়ে 12 ভাগ করলে 4 হবে। অর্থাৎ এখানে যে অংশটুকু বের হবে এখানেও সেই অংশটুকুই ঠিক বের করতে হবে। এখন কি করব, এই যে কমন x প্লাস 4, এই যে x প্লাস 4 আছে, এই দুটোর একটা নিতে হবে, তাহলে আমরা নিব x প্লাস 4। এখন কি করব, এই বাকি থাকলো এখানে x আছে, এই যে x নিলাম, আর এখানে আছে প্লাস 3, এই যে আমরা প্লাস 3 নিলাম। তো এটা কিন্তু আমাদের প্রথম রাশি গেল। এখন আমরা দ্বিতীয় রাশিটা লিখব, দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। তো আমাদের এখানে দ্বিতীয় রাশিটা কি আছে? দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। তো এটাকেও আমাদের কি করতে হবে, এই যে প্রথম রাশির মতো মিডল টার্ম করতে হবে বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এখানে মিডল টার্ম করব। তো মিডল টার্ম করার নিয়মটা তো বললাম যে এই 20কে আমরা ভাঙবো, এমন দুটো সংখ্যা বের করব, ওই দুটো সংখ্যা গুণ করলে 20 হবে, যোগ বিয়োগ করলে কত হবে? 9 হবে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি এরকম করি 5 ইন্টু 4 নেই, তাহলে কত হবে? 4 বাচ্চা কিন্তু কত হলো? 20 হলো। মিলছে কি? 20 মিলছে, 20 মিলছে। এখন যদি 5 প্লাস 4 করি, তাহলে কত হবে? 5 আর 4 9 হবে। তো আমাদের কিন্তু এখানে 9 আছে, এখানে 20 আছে। তাহলে কিন্তু আমরা এই যে 5 এবং 4 এই দুটো কিন্তু আমরা নিতে পারবো। তো আমরা এখানে কি করব, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস আমরা নিব 5x প্লাস 4x। তাহলে এখানে আছে আমাদের 9x, আর আমরা এটাকে ভেঙে কি করলাম? 5x প্লাস 4x, 5x প্লাস 4x যোগ করলে হবে 9x। এরপর হচ্ছে প্লাস 20।
এখন এইটুকুর মধ্যে আমরা একটা কমন নেব, আবার এইটুকুর মধ্যে একটা কমন নেব। তো আমরা যদি এখানে এক্স কমন নেই, থাকবে আর একটা এক্স, যেহেতু এখানে স্কোয়ার আছে তার মানে এখানে দুটো এক্স আছে, তাই না? তাহলে এখানে থাকবে প্লাস, আর এখানে এক্স কমন নিয়েছি, থাকবে হলো 5, আর প্লাস এখানে যদি আমরা 4 কমন নেই তাহলে কি থাকবে, এই অংশটুকু কিন্তু আমাদের এখানে বের হবে, অর্থাৎ এক্স প্লাস 5 কিন্তু বের করতেই হবে আমাদের এখানে। আর দেখো অনেক কিন্তু মজা। তো 4, এখানে 4x আছে, 4x এর মধ্যে আমরা 4 কমন নিয়েছি, থাকলো x, আর এখানে আছে প্লাস চিহ্ন, আর 4 দিয়ে যদি 20 কে ভাগ করি তাহলে হবে 5। তো এখন আমাদের কি করতে হবে, x প্লাস 5 এবং এই যে x প্লাস 5 এই দুটোর একটা নিতে হবে। আমরা নেব x প্লাস 5, আর বাকি থাকলো হচ্ছে আমাদের এখানে একটা x থাকলো, আর এখানে প্লাস 4 থাকলো, তাহলে প্লাস 4, এই যে এভাবে আমরা নেব। এখন দেখো আমরা লিখবো নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু। তাহলে নির্ণয় গসাগুটা আমাদের কি হবে, আমরা জানি কমন যে মানটি আছে দুটো রাশিতেই সেই মানটাই হবে আমাদের গসাগু। অর্থাৎ দেখো আমাদের এখানে ফলাফল হচ্ছে কি x প্লাস 4 আর x প্লাস 3, আর এখানে আমাদের কি আছে x প্লাস 5 x প্লাস 4। তো দেখো এখানে কিন্তু x প্লাস 4 আছে, এখানে কিন্তু x প্লাস 4 আছে, তো আমরা কিন্তু এটাই নেব x প্লাস 4। এখন দেখো এখানে আছে x প্লাস 3, এখানে কি আছে, নাই। এখানে আছে x মাইনাস 5 x প্লাস 5, এখানে কি আছে, নাই। তার মানে হচ্ছে কি এই দুটো নেওয়া যাবে না। তো আমাদের 23 নম্বর অঙ্কের সমাধান কিন্তু এটাই। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি কিন্তু একটু সময় নিয়ে বুঝিয়ে বুঝিয়ে অঙ্কগুলো করে দিই, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 24 নম্বর অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। তো 24 নম্বর অঙ্কটি আমরা উঠিয়ে নিয়েছি। এখানেও দুটো রাশি আছে, এই পর্যন্ত একটা রাশি, এই পর্যন্ত একটা রাশি। তো প্রথম রাশিটা আমাদের কি, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। তো এখানেও কিন্তু আমাদের প্রথমে কমন নিতে হবে। তো আমরা কি কমন নিতে পারবো, দেখো এমন অংশটুকু কমন নেব যেটা হচ্ছে এখানেও আছে এখানেও আছে। তো দেখো এখানে এ কিউব আছে, এখানে এ আছে, আর এখানে কিন্তু বি নাই, তার মানে আমরা কিন্তু এই সর্বনিম্ন এ এখানে কমন নিতে পারবো। তো আমরা যদি এ কমন নেই তাহলে এখানে 3টা এ আছে, তার মানে আমাদের এখানে কিন্তু এ স্কোয়ার থাকবে, অর্থাৎ এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব। এখানে আছে মাইনাস চিহ্ন, আর এ কিন্তু আমরা এখানে কমন নিয়েছি, আর থাকবে হলো বি স্কোয়ার, তাহলে কি বি স্কোয়ার, এটা ব্র্যাকেট দেবো। তো দেখো এখানে সূত্র পড়লো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, আমরা একটু আগে কিন্তু লিখেছিলাম। তো কি লিখবো, আর এ কিন্তু এখানে থাকবেই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একবারে সূত্র কিন্তু হুবহু মিল আছে, কোনো কিন্তু ধরাধরির কোনো কাজ নেই এখানে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম রাশির ফলাফল বের হয়ে গেছে। এখন আমরা লিখবো কি দ্বিতীয় রাশি, তাই না? আমরা লিখবো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি, তো আমাদের দ্বিতীয় রাশিটা কি আছে এখানে, এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় রাশি। তো আমাদের এখানে কি করতে হবে, দেখো এই অংশটুকু একটু জটিল আছে, প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। কিরকম, দেখো এখানে এ টু দি পাওয়ার 4 আছে, তো আমরা যদি এভাবে নেই এ স্কোয়ার, তার উপরে যদি হোল স্কোয়ার দিই তাহলে কি হবে, পাওয়ারগুলো গুণ হবে, 2 2 4 হবে, অর্থাৎ এখানে পাওয়ার কিন্তু ঠিক থাকলো। তো এখানে লিখবো প্লাস, তারপর আমরা যদি সূত্রের 2 নেই, সূত্রের 2 নিলাম, কিন্তু আমরা কিন্তু ধার করে নিলাম, ঠিক আছে, সূত্রের 2 নিলাম। আর এখানে হচ্ছে কি, আমরা যদি এ, এই যে এটাকে যদি আমরা এ ধরি এখন, তাহলে কি এই যে এ স্কোয়ার নিলাম, এটাকে এ ধরলাম 2a, আর বি হচ্ছে কি, বি হলো, আমরা যদি এই যে এ বি কে বি ধরি, এ বি কে যদি বি ধরি তাহলে অর্থাৎ 2ab, আর হচ্ছে কি প্লাস এই যে দেখো এ বি, তো দুটোর উপরেই কিন্তু স্কোয়ার আছে, এ স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ আমরা কিন্তু এটাকে হোল স্কোয়ার করে নিতে পারবো, পারবো না? তার মানে কি এই যে এর উপরে স্কোয়ার হলো, বি এর উপরে কিন্তু স্কোয়ার হলো। তো এটাকে আমরা এখন যদি মনে মনে বি ধরি, অর্থাৎ এ স্কোয়ারকে আমরা এ ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, এই যে বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন যদি এই অংশটা গুণ করি তাহলে কিন্তু আমাদের ঘুরে ফিরে এই অংশটাই পাওয়া যাবে, অর্থাৎ এই অংশটুকু গুণ করলে এই অংশটুকু পাওয়া যাবে। এখন আমরা কি করব, আমরা জানি কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ আমাদের এখানে কোনটা, এ স্কোয়ার, এটা সম্পূর্ণটাই কিন্তু এ প্লাস বি। তো আমাদের বি কোনটা, এ বি হচ্ছে এখানে বি,
প্লাস আমরা লিখবো কি এ বি, বি এ প্লাস বি, তার উপরে দিতে হবে কি, তার উপরে দিতে হবে এই যে হোল স্কয়ার, ঠিক আছে, এ প্লাস বি হোল স্কয়ার, তাই না? এখন কি করবো দেখো, তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমরা যদি এখানে এখন কি করতে হবে, আমরা যদি একটা এ কমন নেই, অর্থাৎ এখানে এ স্কোয়ার আছে আর এখানে কিন্তু এ আছে, তো আমরা যদি সর্বনিম্ন এ কমন নেই তাহলে এখানে কি থাকবে, এখানে কিন্তু আর একটা এ থাকবে, প্লাস এখানে তো এ কমন নিয়েছে, থাকবে কিন্তু বি, তো ব্র্যাকেট দেবো, আর এই সম্পূর্ণটার উপরে আছে কি হোল স্কয়ার, তো আমরা যদি দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে সম্পূর্ণটার উপর হোল স্কয়ার দিই তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো এটাকে আমরা এখন কিভাবে লিখতে পারবো দেখো, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারবো, অর্থাৎ আমরা ওই যে এর আগে কিন্তু বলেছিলাম যদি এ স্কোয়ার থাকে তাহলে আমরা কিন্তু এটাকে এভাবে লিখি, এ ইন্টু এ, এভাবে লিখি না, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারবো দেখো, এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ ইন্টু এ প্লাস বি, লিখতে পারবো কিনা বলো তো? অর্থাৎ এখানে স্কোয়ার আছে মানে কি, এরকম জিনিসটা দুবার আছে, তো আমরা কিন্তু দুবার নিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, দেখো এখন আমরা লিখবো অতএব, অতএব নির্ণেয়, নির্ণেয় গসাগু, তাহলে নির্ণেয় গসাগুটা কি হবে দেখি, এখন আমাদের কোনটা কমন আছে, এখানে দেখো এ ইন্টু এ প্লাস বি আর আছে ইন্টু এ মাইনাস বি, তো আমাদের এখানে কি আছে, এ ইন্টু এ প্লাস বি আছে কিন্তু, অর্থাৎ এখানে কিন্তু এ ইন্টু এ প্লাস বি আছে, এখানে কিন্তু এ ইন্টু এ প্লাস বি আছে, দুটো আছে, কিন্তু আমরা কি দুটো নিতে পারবো? নিতে পারবো না, আমরা কিন্তু একটা নিব, অর্থাৎ এখানে যতটুকু আছে আর এখানে যতটুকু আছে ওইটুকুই কিন্তু কমনটুকু নিতে পারবো, অর্থাৎ আমরা কিন্তু এ ইন্টু এ প্লাস বি এটা কিন্তু একটা নিতে পারবো, অর্থাৎ এটাই কিন্তু আমাদের এই অঙ্কের নির্ণেয় লসাগু গসাগু, অর্থাৎ অর্থাৎ এটাই কিন্তু আমাদের এই অঙ্কের নির্ণেয় গসাগু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। দেখো এখন আমরা 25 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো 25 নম্বর অঙ্কে কিন্তু 3টি রাশি আছে, এই পর্যন্ত একটা, দুটো, তিনটা। তো আমরা প্রথম রাশিতে এখানে কি আছে দেখো, আমাদের এ স্কোয়ার মাইনাস 16, তাই না? তো এখানে কিন্তু আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে, তার জন্য আমাদের এখানে একটু কাজ করতে হবে। দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারবো, এ স্কোয়ার মাইনাস 4, তার উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি হবে, 4 চৌকা কিন্তু 16 হবে, অর্থাৎ 4 ইন্টু 4 সমান কত হবে, 16, তাই না? দেখো আমরা স্কোয়ার করে নিলাম, মানে হচ্ছে কি 4 ইন্টু 4 16। তো এখন দেখো এই যে এটাকে, এখানে তো এ আছেই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি, এ হচ্ছে আমাদের এখানে এ, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এই যে এ মাইনাস বি, এটা হচ্ছে কি বি, তাই না? এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারলাম কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা লিখবো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। তো আমাদের এখানে দ্বিতীয় রাশিটা কি আছে দেখো, দ্বিতীয় রাশিটা হচ্ছে 3a প্লাস 12, 3a প্লাস 12, অর্থাৎ আমরা এখন দেখো এখানে আমাদের কমন নিতে হবে, আমরা যদি এখানে 3 কমন নেই, এই 3 দিয়ে কিন্তু 12কে ভাগ দেওয়া যায়, বা 3 দিয়ে কিন্তু 12কে ভাগ দেওয়া যায়, তাহলে আমরা যদি এখানে 3 কমন নেই তাহলে আমাদের এখানে থাকতেছে আর এ থাকতেছে, তাই না? এখানে যদি প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে প্লাস দেবো, আর 3 দিয়ে 12কে যদি ভাগ দেই বা 3 দিয়ে 12কে ভাগ দিলে কত হবে, 4 হবে, তাই না? 4, 3 আর 4 12, অর্থাৎ এই 3 দিয়ে এখন যদি এটা গুণ করি 3a হবে, আর প্লাস আছে প্লাস হলো 3 আর 4 গুণ করলে হবে 12। এখন আমরা লিখবো কি, লিখবো তৃতীয় রাশি। তো তৃতীয় রাশিটা কি আছে এখানে, এ স্কোয়ার প্লাস 5a প্লাস 4। তো এই ধরনের রাশিকে কি করতে হয়, মিডল টার্ম করতে হয় বা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, এই 4কে এমনভাবে ভাঙবো বা এমন দুটো সংখ্যা নেব যে দুটো সংখ্যা গুণ করলে 4 হবে আর যোগ বিয়োগ করলে কত হবে, আমাদের 5 হবে। তো দেখো আমরা যদি এটাকে এভাবে নেই, 4 ইন্টু 1 কত হবে, 4, আর 4 প্লাস 1 করলে কত হবে, 5 হলো। তো আমরা কিন্তু 4 আর 1 নিতে পারবো। তো আমরা এখন কি করব, এখানে এটাকে এভাবে লিখবো, এ স্কোয়ার প্লাস 4a, তো এখানে আছে 5টা এ প্লাস এ, কটা হলো 5টা, তারপর প্লাস 4।
এখন আমরা কি করব, এইখান থেকে এই অংশটুকুর মধ্যে একটা কমন নেব, কি একটা যদি এ কমন নেই তাহলে এখানে কিন্তু আর একটা এ থাকবে, প্লাস এখানে 4 এর মধ্যে এ কমন নিচে থাকবে হলো কি 4, প্লাস এখানে যদি আমরা কি কমন নেই, এখানে যদি 1 কমন নেই তাহলে কিন্তু 1 কমন নিলে দেখো এই ধরনের সংখ্যায় কিন্তু 1 কমন নিতে হয় প্রিয় শিক্ষার্থীরা। 1 কমন নিলে কি হবে, এই এ থাকবে, এখানে এ থাকবে, আর প্লাস আছে, আর 1 দিয়ে 4 ভাগ করলে 4 হবে, এই যে 4। এখন কি করব, এ প্লাস 4, এই যে এ প্লাস 4 এই দুটোর একটা নিতে হবে আমাদের। তো আমরা যদি নেই কি এ প্লাস 4, আর বাকি থাকবে কি আমাদের এখানে এ বাকি থাকবে, তো এ নিলাম, প্লাস এ 1 প্লাস 1 আছে, তো প্লাস 1 নিলাম, এখন ব্র্যাকেট দেব। এখন কি করতে হবে, নির্ণয় গসাগু, তাই না? এখন আমরা লিখব অতএব, অতএব নির্ণয় গসাগু। তাহলে নির্ণয় গসাগুটা কি হবে, গসাগুটা হবে কমন মান। অর্থাৎ দেখো আমি কিন্তু বারবার বলছি যে প্রত্যেকটা রাশিতে যে কমন মানটা থাকবে সেটাই কিন্তু আমাদের গসাগু হবে। অর্থাৎ প্রথম রাশিতে এখানে কি আছে, এ প্লাস 4, এখানে আছে এ মাইনাস 4, তো দ্বিতীয় রাশিতে কিন্তু শুধু আছে এ প্লাস 4, আর তৃতীয় রাশিতে কি আছে, এ প্লাস 4 আছে। অর্থাৎ দেখো এখানে একটা এ প্লাস 4, এখানে একটা এ প্লাস 4, এখানেও এ প্লাস 4, তো আমরা কিন্তু এটা নিতে পারবো নিঃসন্দেহে। আমরা নেব কি এ প্লাস 4 নিলাম। এখন দেখবো এখানে আছে কি এ মাইনাস 4, এখানে কি এ মাইনাস 4 আছে, নাই, তার মানে এটা বাদ। এখানে আছে 3, এখানে কি 3 আছে, বা উপরে প্রথম রাশিতে 3 আছে, নাই, তার মানে এগুলো বাদ, বাকি যা আছে সবকিছু বাদ দিতে হবে। তো এটাই কিন্তু আমাদের 25 নম্বর অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীগণ, এখন আমরা 26 নম্বর অঙ্কটির সমাধান করব। তো 26 নম্বর অঙ্কে 3টি রাশি আছে, 1 2 3, 3টি রাশি আছে। প্রথম রাশি আমরা লিখে নিয়েছি, কি আছে এখানে, এক্স ওয়াই মাইনাস ওয়াই। তো আমরা কিন্তু এখানে কমন নিতে পারবো, দেখো এই অংশে কিন্তু এখানে ওয়াই আছে, আবার এখানে ওয়াই আছে একটা। তো আমরা যদি একটা ওয়াই কমন নেই তাহলে এখানে থাকবে কি, আর এক্স থাকবে, আর মাইনাস এখানে ওয়াই কমন নিয়ে নিছি, তাহলে এখানে কি থাকবে, শূন্য, না শূন্য থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, এ ধরনের অঙ্কে যদি পুরোটাই কোথাও কমন যায়, ধরো যে এখানে ওয়াই পুরোটাই আমরা কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকবে, এখানে কিন্তু 1 থাকবে, এটা মাথায় রাখবা। এই 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 ধরনের সিচুয়েশনে এখানে 1 দিতে হবে। অর্থাৎ দেখো আমরা যদি এখন এই 1 দ্বারা এক্স গুণ করি কি হবে, এক্স ওয়াই হবে, আর মাইনাস আছে, মাইনাস হলো 1 দ্বারা যদি ওয়াই গুণ করি তাহলে হবে ওয়াই। তো এখন আমরা লিখব দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশিটা কি আছে আমাদের, দ্বিতীয় রাশিটা আছে এক্স টু দি পাওয়ার কিউব, তারপর হচ্ছে কি ওয়াই মাইনাস এক্স ওয়াই আছে, তাই না? তো আমরা কিন্তু এখানে কমন নিতে পারবো, কি নিব, দেখো এখানে কিন্তু এক্স ওয়াই আছে, এখানে কিন্তু এক্স কিউব ওয়াই আছে, তো আমরা কিন্তু এক্স ওয়াই কমন নিতে পারবো, এক্স ওয়াই কমন নিতে পারবো। তাহলে এক্স ওয়াই যদি কমন নেই এখান থেকে তাহলে কি হবে, এখানে 3টা আছে, একটা কমন নিয়েছি, তার মানে আর থাকবে দুটো, আর দুটো থাকলো, আর এখানে একটা ওয়াই আছে, একটা ওয়াই কমন নিয়েছি, এখানে চিহ্ন আছে মাইনাস, এক্স ওয়াই আমরা সম্পূর্ণটাই কমন নিয়েছি, তার মানে এখানে এই যে প্রথম রাশির মতো এখানে থাকবে 1। তো এখানে কিন্তু একটা সূত্র পড়েছে, সূত্রটা কি দেখো, এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1-এর উপর যদি আমরা স্কোয়ার দিয়ে নিই তাহলে কি হবে দেখো তো, কোনো পরিবর্তন হবে কি, 1-এর উপর স্কোয়ার দিলে হবে না, 1ই থাকবে। অর্থাৎ দেখো এটা হচ্ছে এ আর এটা হলো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন কিন্তু আমরা সূত্র ফেলতে পারবো এখানে, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এখানে কিন্তু সূত্র বলে, তাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা কিন্তু এইটুকু যা আছে তাই লিখবো, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি হচ্ছে কি আমাদের এখানে 1, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এই তো হচ্ছে আমাদের সূত্র। তো এখন আমরা তৃতীয় রাশি লিখবো, তৃতীয় রাশি, তৃতীয় রাশি। তো তৃতীয় রাশিটা কি, তৃতীয় রাশি হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি। তো আমরা এটাকে কি করবো, মিডল টার্ম করতে হবে আমাদের, তাই না, প্রথমে আমাদের মিডল টার্ম করতে হবে। তো আমরা যদি এটার মিডল টার্ম করি তাহলে 1-কে কিভাবে ভাঙতে পারবো, কি কি গুণ করলে 1 হবে, 1 ইন্টু 1 সমান কি হবে 1, 1 প্লাস 1 সমান সমান কি হবে 2, এই যে 1 আর 2, এই যে 1 আর 2 মিলছে না, মিলছে। তো আমরা কিন্তু 1 1 নিতে পারবো। তো এখানে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স, তারপর মাইনাস এক্স প্লাস 1, অর্থাৎ এখানে 2x মাইনাস 2x আছে, আর আমরা এটাকে ভেঙে করলাম কি মাইনাস এক্স মাইনাস এক্স।
এখন কি করব, এখানে আমরা কমন নেব। কমন কি, এখানে যদি এক্স কমন নেই, এখানে দুটো এক্স আছে আর একটা এক্স থাকলো, তাহলে মাইনাস এক্স তো কমন নিয়ে ফেলেছি, তাহলে থাকবে এখানে ওয়ান। এখানে মাইনাস আছে, মাইনাস নেব, আর এখানে কমন নিতে হবে আমাদের ওয়ান। এই পর্যায়ে কমন নিতে হবে ওয়ান। তো আমরা যদি এখানে মাইনাস ওয়ান কমন নেই, তাহলে এখানে কিন্তু এক্সটা থেকে যাবে। আর এই যে দেখো মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাস। প্লাসে মাইনাসে গুণ করলে হবে মাইনাস। আর এখানে তো আমরা ওয়ান কমন নিয়েছি, ওয়ান দিয়ে ওয়ান ভাগ করলে কি হবে, ওয়ানই হবে, তাই না? ওয়ান দিয়ে যদি এই ওয়ানকে ভাগ করি কি হবে, ওয়ান হবে। এখন দেখো আমরা যদি ওয়ান দিয়ে এই দুটো গুণ করি তাহলে কিন্তু এটা হবে, অর্থাৎ ওয়ান দিয়ে এক্স গুণ করলে এক্স হবে, আর ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে প্লাস ওয়ান হবে। এখন আমরা কি করব এখানে, আচ্ছা তাহলে এই যে এক্স মাইনাস ওয়ান এই কমন দুটোর একটা নেব আমরা, এক্স মাইনাস ওয়ান নিলাম, আর এদিকে আছে এখানে আছে এক্স, আর এখানে আছে মাইনাস ওয়ান নিলাম। এখন কি করব, আমরা খুঁজবো যে তিনটি রাশিতেই কোন মানটা কমন আছে, কমন মানটাই আমাদের গসাগু। তাহলে আমরা লিখব কি, অতএব নির্ণেয় গসাগু। তো নির্ণেয় গসাগু আমাদের কোনটা, আমাদের খুঁজতে হবে কমন মান, তিনটি রাশিতেই কমন মান কোনটা। তো আমাদের প্রথম রাশিতে এখানে আছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো আমরা দেখব ওয়াই আর এক্স মাইনাস ওয়ান কোথায় আছে। তো এখানে কিন্তু দেখো এক্স ওয়াই আছে, তার মানে এখানে মিল নেই, অর্থাৎ এখানে কিন্তু এই যে এক্স মাইনাস ওয়ান আছে, প্রথম রাশিতেও এক্স মাইনাস ওয়ান আছে, তৃতীয় রাশিতেও কিন্তু এক্স মাইনাস ওয়ান আছে। তাহলে কি নিতে পারবো আমরা, এক্স মাইনাস ওয়ান, এটা নিঃসন্দেহে নিতে পারবো। তো প্রথম রাশিতে এখানে ওয়াই আছে, দ্বিতীয় রাশিতে এক্স ওয়াই আছে, তার মানে নেওয়া যাবে না। তারপরে দ্বিতীয় রাশিতে এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই নাই, তার মানে এটাও নিতে পারবো না। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের এই 26 নম্বর অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে করে ভিডিও প্রকাশ করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।